জন্ম হচ্ছিল চীন দেশে, ভুলে এসে পড়ে গেছি ইন্ডিয়াতে। কী আর বলবো, আমার মাথায় সবসময় এরকম চাইনিজ বুদ্ধি আসে। যে কোনো জিনিসকেই আমি চাই যে কিভাবে মানে তার একদম সুদে আসলে যেমন আমি ভোগ করতে পারি। দেখুন, আমি বাজার থেকে গিয়ে ধনেপাতা আনলাম। এত ধনেপাতা, হায় রে হায়! ধনেপাতা, ধনেপাতা, ধনেপাতা দেখে তো আমার একদম মাথা-টাথা নষ্ট হয়ে গেছে। আমার তো ধনেপাতা দেখলে সেখান থেকে হাঁটতেই মনে করে না। দেখলেন আমি ধনেপাতা একদম নিয়ে এসেছি ১ ব্যাগ। ধনেপাতা দিয়ে পকোড়া খাবো। কে, কে খাবেন চলে আসবেন আমার বাড়িতে। আমি ধনেপাতা দিয়ে পকোড়া বানাই আর চা দিয়ে বসে মজা করে খাই। আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এনে দেখি সমস্ত ধনে গাছের শেকড় আছে, গোড়া আছে। হয়ে গেল, আমি গতবারও এরকম করেছিলাম। আমি সবগুলি শেকড়কে কেটে, কেটে বেশ কতকটা ডগা শুদ্ধ রেখে আর বাকি ধনেপাতাগুলি আমি সবজিতে বা পকোড়া এগুলি করে খেয়ে ফেলবো। আর এই শেকড়গুলিকে কী করব বলুন তো? আমি আমার ছাদ বাগানে আমি এগুলিকে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে এগুলিকে জল দেব। ১ সপ্তাহ পর থেকেই সেখানে ধনেপাতা খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে বের হয়ে যাবে। কারণ এগুলি তো বড় গাছ, তাই ধনেপাতা বের হতে আর বেশি দিন সময় লাগবে না। আর আমি এখান থেকে আমার যখনই ধনেপাতার প্রয়োজন হবে, বাজার ধনেপাতা শেষ হয়ে যাবে বাজারেরগুলি, তখনই আমি এখান থেকে ধনেপাতা নিয়ে খাবো। আর আমি কিন্তু ধনের বীজ ফেলেও দিয়েছি, সেই ধনে গাছও হয়ে যাবে। আরও বীজ ফেলবো, প্রতি বছরই আমার উপরে অনেক ধনের একটা বাগান করে ফেলি। এবারও করব, আশা করি সবাই আশীর্বাদ করবেন। এই দেখুন জলের মধ্যে আমি কিভাবে ভিজিয়ে রেখেছি। এরকম বুদ্ধি কয়জনের আছে সবাই একটু কমেন্ট করে বলবেন তো। আর কে কে আমার মতো ধনেপাতা ভালোবাসেন তাও বলবেন। বন্ধুরা এই যে দেখুন কত ধনেপাতার গোড়া এই শিকড় টিকড় সহ আছে, আমি একটাও ফেলবো না। ওদেরকে আমি আবার লাগিয়ে দেবো সুন্দর করে। ওরাও বলবে মনে মনে যে কার হাতে পড়েছি। গাছগুলিও খাচ্ছে আর শেকড়গুলি আবার ভবিষ্যতের জন্য লাগিয়ে রাখছে। এটা কি খারাপ বুদ্ধি বলেন তো বন্ধুরা? তাই বললাম যে চাইনিজদের মতো আমার মাথায় সব সময় বুদ্ধি ঘোরে যে আমি কি করে অল্প সময়ে আমি বেশি কাজ করতে পারি। অল্প সময়ে আমি আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে আবার আমি কি করে আমার অন্যান্য কাজগুলি আমি শেষ করতে পারি বা আমার নিজের প্রতিও একটু সময় দিতে পারি। আর আমার যে সমস্ত আমি ঘরে ব্যবহার করি যে সমস্ত জিনিসপত্র বা সবজি, যে সমস্ত আমি সবজি খাই, সবজি রান্না করে তার যাদের যাদের বাকল বলেন বা যাদের দিয়ে লাগালে নতুন গাছ হয়, এগুলি আমি সব সময় আমি অ্যাপ্লাই করি, সব সময় অ্যাপ্লাই করি। আমার মাথায় এটাই ঘুরে, ঘুমালেও এটা ঘুরে। কি জানি, আমি এই কারণেই বললাম হতেছিলাম চীন দেশে হয়ে গেল কুচুন 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 কুচুন। আও 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 পুষু আও 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 নাও নাও দিলাম, নাও পুষু পুষু, এটার সঙ্গে যুদ্ধ করবে? লেজ নাচ্ছ? প্রতিদিন রাতে ভাত খাওয়ার পর পুষু গিয়ে আমার ছেলের বিছানায় উঠে ওর ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যায়। আর ও যত ওকে বের করে ও শুনবে না, ও ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে ওকে অন্য জায়গাতে বিছানা করে দিয়ে রেখেছি, কিন্তু সে সেখানে ঘুমায় না। আর যেই মাত্র আমার ছেলের ঘুম এসে যায় তখনই ওর চুল ধরে টানাটানি শুরু করতে থাকে। আজকে তাই ভাত খাবার পর যেই মাত্র ব্ল্যাঙ্কেটে ঢুকলো, ও ওর বাঘটা শোকেস থেকে বের করে নিয়ে এই বাঘটা ওর কাছে নিল। আর পুষু তো বাঘটাকে খুব ভয় পায়। আগে দেখলেন না আমি পুষুকে ভয় ভাঙানোর জন্য কি করি, কারণ সব সময় ওর দাদা ওকে এটা দিয়ে শায়েস্তা করে, হাত দিয়ে মারে না। এই বাঘটাকে বের করলেই পুষু এত যে ভয় পায়। তাই আজকে ভাত খেতে বসেই বারে বারে পুষুকে বলছে, দেখবি আজকে রাত্রে তোকে ঘুম পাড়াবো খুব ভালো করে আমার সাথে, আমার চুল টানা আজকে আর পারবি না। আমার মাথায় আজকে অনেক বুদ্ধি এনেছি। আজকে ও রাতে এই বাঘটা এখন দেখানোর পর তো পুষু ভয় পেল। আর সারা রাত ওর বিছানার মধ্যে বাঘটা সামনে দিয়ে রেখে দিয়েছে। যা, আমি লুকিয়ে রেখেছিলাম, ও নিয়ে আবার আমি ঘুমানোর পরে ওখানে রেখে দিয়েছে পুষু। তারপরে গিয়ে আমার বিছানায় আজকে ঘুমালো। না হলে আমার বিছানায় যায় না, ওর দাদার এখানে। আর দাদার চুল টানতে থাকে। পুষুর একটু অভ্যাস আছে, আমাকেও এরকম করে।
পুশুর যখন বাথরুম পায় তখন আমার মাথার চুল ধরে টানাটানি, আমাকে গায়ের মধ্যে নখ ঢুকাতে থাকে আস্তে আস্তে করে। এমনিতেও করে ও, আর সব সময় ও এরকম করতেই থাকে। ছোট বাচ্চাদের যেরকম এইরকমই পুশু আর বড় হচ্ছে না, আর আমার ছেলেও বড় হচ্ছে না। আমার দুইটা একই রকম রয়ে গেছে, কেন জানি না। আর এই দুইজনে যা ঝগড়াই দেখছেন তো, এইরকম কন্টিনিউ আমার ঘরে পুশু আর এই আমার ছেলে দুইজনের এই ঝগড়াঝাটি। আবার কতক্ষণ পরে পুশুকে না পেলে কি যে অবস্থা, যেখানে পাই খুঁজতেই থাকে। পুশুকে এনে আবার কত আদর কত কিছু করতে থাকবে, কিন্তু পুশুকে এখনও ধরতে ভয় পায়। কি পুশু কিন্তু হঠাৎ কামড় দিয়ে দেয় ওকে, ও যেরকম করে এই কারণে পুশু এখন ওকে কামড় দিয়ে দেয়, তাই ও এখন পুশুকে হাত দিয়ে ধরতে ও ভয় পায়। তাহলে দেখতে থাকুন কিরকম লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পুশুকে আমরা নিজের বাচ্চাই ভাবি, আমার মনে করি পুশু আমার মেয়ে। হ্যাঁ, ওকে আমি পশু হিসাবে গণ্য করি না। এটাকে না 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 নে নে নে, এটাকে এটাকে হ্যাঁ, এটাকে তুমি ভয় পাও? হ্যাঁ, হাই রে বোকা, এটাকে কেন ভয় পাও? ও পুশু, পুশু এটার সঙ্গে যুদ্ধ করো, পুশু। এই দেখো কি করছে পুশু, দেখো কি করছে। এই দেখো পুশু, এই দেখো না না, দিলাম পুশু এটাকে পুশু, শোনা, তুমি এটাকে ভয় পাও? হ্যাঁ, ভয় পাও? আও 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 আও, এটাকে ভয় পাও তুমি? আমার পুশু ভয় পায়? তুমি না বীর যোদ্ধা। এদিকে দেখো পুশু, এদিকে দেখো পুশু, এদিকে দেখো, এদিকে আসো আমার পুশু। পুশু রে, পুশু কেন ভয় পায়? কেন ভয় পায়? এটা কিচ্ছু করে না তো। এটা তোমার মতো না, আমার পুশু। কুচুন আও পুশু, আও না দিলাম না পুশু, এটার সঙ্গে যুদ্ধ করবে? লেজ নাচ্ছ? এখন বন্ধুরা শেয়ার করছি, আজকে যে বাজারে গেলাম, মুড়ি এনেছি। আর ছেলের জন্য বাজারে গেলে যদি কিছু মুখরোচক না হয়, ও তো বহু চিৎকার করে, এই জন্য এগুলি ও খুব পছন্দ করে, ওই জন্য এগুলি এনেছি। কখানা জিলিপি এনেছি, একটু বাদাম ভাজা এনেছি। ওর জন্য এই সমস্ত লটর পটর আনতেই হয়। গত বাজারে আমি আনিনি, ভুলে গিয়েছিলাম। বাবা কি যে ঘরে কান্না কাটি, আমার সঙ্গে ঝগড়া। তাই বন্ধুরা, ও যতই বড় হয় ও বুঝে না, ও বড় হয় যে। এই যে মিষ্টি কুমড়া এনেছি, আর আজকে অনেক ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, মূলো, ওলকপি, পেঁয়াজ, নতুন আলু সব কিছুই এনেছি আজকে, যা দেখেছি সব, টমেটো। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো? আমার পুশু আর আমার ছেলের কাণ্ডকীর্তি দেখলেন তো? আর দুইজনে কেউ কারোর থেকে কিন্তু কম না। এই যে প্রতিদিন পুশু গিয়ে ওকে রাত্রে ঘুমোতে ডিস্টার্ব দেয়, এই জন্য ও পুশুর সঙ্গে এরকম করে। তাই বন্ধুরা, নতুন যদি কোনো বন্ধুরা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। সকল বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ, সবাই একটি লাইক দেবেন। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।